হ্যালো বাচ্চারা, গণিত গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 7 দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমি 8 থেকে কিছু অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো 8 দাগের অঙ্কে প্রথমে কি বলেছে আমরা একটু দেখে নিই। নাম্বার 8 বলছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ হিসাব করে লিখি, কত লাভ করবে হিসাব করে লিখি। চলো, যেহেতু লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনেছে, তো আমরা ধরে নিতে পারি যে মনে করি লিখিত মূল্য 100 টাকা। তো মনে করি বইটির লিখিত মূল্য 100 টাকা। দেখো 25% ছাড়ে কিনেছে, তো 25% ছাড় মানে আমরা কি জানি, 75 টাকায় বইটি কেনে। 75 টাকায় বইটি কেনে। এখন দেখো বলছে যদি ওই দামেই বইটি বিক্রি করতে তাহলে কত লাভ হতো। তখন 100 বিয়োগ 75 ইজ ইকুয়াল টু 25 রুপিস, এত টাকা লাভ হতো। তো আমরা যদি ঐকিক নিয়মে লিখি, 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয় 25/75, আর 100 টাকায় লাভ হয় 25 into 100 divide 75, so 3, that is 3, so 100/3, 33.13%, so লাভের পরিমাণ হবে 33.13%। তো এবার আমরা নাম্বার 9 দাগের অঙ্কের সলিউশনের দিকে যাব। 9 দাগের অঙ্ক বলছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে এক একটি ডিম কিনেছে কত করে বাচ্চারা, দেখো 5 টাকা করে কিনে এনেছে, ঠিক আছে। তাহলে কয়টি ডিম কিনেছে, 150টি ডিম। তাহলে 150টি ডিমের দাম কত, মানে ক্রয় মূল্য, তাহলে আমরা 5 × 150 করব। তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য ইকুয়াল টু 150 × 5, সো 750 টাকা। এবার বলছে কি 7টি ডিম পচা এবং 8টি ডিম ফেটে গেছে। তাহলে 8 + 7, তাহলে 7 + 8 ইকুয়াল টু 15টি ডিম নষ্ট হয়। তাহলে ভালো ডিমের সংখ্যা কত হবে, ভালো ডিমের সংখ্যা হবে 150 বিয়োগ 15 সমান 135টি। এবার দেখো ডিমের বিক্রয় মূল্য বলে দিয়েছে, 6 টাকা দরে বিক্রি করেছে। তাহলে 150টি ডিমের বিক্রয় মূল্য, 150টি ডিমের বিক্রয় মূল্য 6 × 135, সরি 150 হবে না, কারণ 150টা তো আর ভালো ডিম নয়, এটা 135টি ডিমের বিক্রয় মূল্য। 135 × 6, তো 5 × 30, 0 হাতে 3, 3 × 6 18, 3 × 21, 1 হাতে 2, 6 810 টাকা। দেখো উনি ডিমটা কিনে নিয়েছিল 750 টাকায়, তো সেখান থেকে আমরা ডিমটা বিক্রি করেছে কত, 810 টাকা। তা নিশ্চিতভাবে লাভ হয়েছে। তাহলে লাভ কত টাকা হয়েছে আমরা বিয়োগ করে দিই। লাভ ইকুয়াল টু 810 বিয়োগ 750। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি 0, 5 × 11, 6 × 11, হাতে 1, 60 টাকা। তাহলে আমরা যখন শতকরা লাভ করব, শতকরা লাভ কি হয়, ক্রয় মূল্য বাই শতকরা লাভ ইকুয়াল টু হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 60/750 ইন্টু 100%, তো 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 15, 5 দিয়ে 20,
5 দিয়ে 4, 5 দিয়ে 3, 3, 20। সুতরাং টু 5 দিয়ে 15, এটা একটু আবার নতুন করে করি। এখানে হেয়ার ক্যালকুলেশন 60 upon 750 into 100, 0 0 cancel, 3 4 that is to 8. So লাভ সমান সমান 8%, 8%। তো নাও আমরা পরের অঙ্কে চলে আসি। তো পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এখানে বলা আছে নাম্বার 10 প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হতো। তাহলে দেখো 5% লাভে বিক্রয় করলেন, তাহলে মনে করি খেলনাটির যে ক্রয় মূল্য সেটি x টাকা আগে ধরে নিই। তাহলে মনে করি খেলনাটির ক্রয় মূল্য, x টাকা, মনে করি খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় 5% লাভে, যেহেতু 5% লাভ করেছে, লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় কত হবে? x into 105 upon 100, so 2120, that is 20x by 20 টাকা। এবার উনি চিন্তা করছেন যে খেলনাটির মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে। এখন ওনার কন্ডিশন অনুযায়ী খেলনাটির মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হতো x into 80 by 100, that is 25, that is 4x by 5 টাকা, এবং বিক্রয় মূল্য 34 রুপিস কম হলে, আগে তো বিক্রয় মূল্য ছিল 20x by 20, তার থেকে আরও 34 টাকা কমে গেল, কম হলে এত টাকা বিক্রয় মূল্য হতো, তা তখন লাভ হতো কত টাকা আমি দেখি। তখন লাভ, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তো 21x by 20 minus 34 minus 4x by 5। তো এটাকে আমরা যদি লসাগু করি তাহলে এটা 20 পেলাম, 21x, এটাকে যদি আমরা করি 6 8 0 minus 4 16x, তাহলে এখান থেকে পাচ্ছি 5x minus 680 by 20, 5x minus 680 by 20। তাহলে তখন শতকরা লাভ হতো, উনি ক্যালকুলেট করে দেখলেন, তখন শতকরা লাভ এখান থেকে বলছে 10% লাভ হতো। তাহলে শর্তানুসারে লাভ বাই ক্রয় মূল্য, তাহলে 5x minus 680 by 20, দিস ইজ লাভ বাই এখানে ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য এখানে কত আছে, মানে এখানে
যে 20% কম হওয়ার পরে যে ক্রয় মূল্য, দেখো এখানে ক্রয় মূল্য আছে 4x/5, তাহলে 4x/5 ইন্টু 100 ইকুয়াল টু বলছে তখন খেলনাটি বিক্রি করে কত পার্সেন্ট লাভ হতো, তখন হচ্ছে 10% লাভ হতো, তো এখানে 10। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করি যে 5x - 680/20 ইন্টু 5/4x ইজ ইকুয়াল টু 10/100, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে করলে 4, তাহলে এখান থেকে আমরা যদি করি তো 4 4 16x, তো এখান থেকে আমরা যদি করি 50x - 6800 ইজ ইকুয়াল টু 16x, তো এখান থেকে হচ্ছে 50x - 16x ইকুয়াল টু 6800, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই 6800, সো এখান থেকে x ইকুয়াল টু হচ্ছে 200, তাহলে খেলনাটির মূল্য ছিল কত, 200 রুপিস। বাচ্চারা এটা বুঝতে সমস্যা হয়েছে কি? যদি তোমার কোনো বুঝতে সমস্যা হয় তোমাদের, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ কমেন্টে আমি সবসময় উত্তর দেওয়ার জন্যে প্রস্তুত আছি। যদি কোনো ক্যালকুলেশান কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তো ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। দেখো এবার আমি 11 দাগের যে অঙ্কটি এটি করব। এটি দেখতে ছোট হলো, অঙ্কটা বেশ ভালোই। দেখো 11 দাগের প্রবলেমটা কি বলছে, 11 দাগের প্রবলেম বলছে যে 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। দেখো 12টি জিনিস বিক্রি করে 4% যখন ক্ষতি হয়, তাহলে আমি একটি জিনিসের বিক্রয় মূল্য আগে বের করব। তাহলে আমরা লিখি যে টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, তাহলে আমরা কি লিখব যে 12টি জিনিসের বিক্রয় মূল্য x টাকা, 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। দেখো এটিতে 4% লস করেছে, তো আমরা 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য কি হবে সেটা তো 1/12, আমরা ক্রয় মূল্যটা ধরে নিই। মনে করি একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা, সো বিক্রয় মূল্য কত হবে, 4% ক্ষতির জন্য বিক্রয় মূল্য হবে x ইন্টু 96/100। তাহলে আমরা 4 দিয়ে কাটতে পারি 24 25, 24x/25 টাকা। সুতরাং এই 24x/25টা কি, একটি জিনিসের বিক্রয় মূল্য। আমরা আবার দেখলাম একটি জিনিসের বিক্রয় মূল্য কত, 1/12, সুতরাং 24x/25 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/12। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু পাবো 25/24 ইন্টু 12, কত টাকা। এবার আমরা কি করব, 44% লাভ করতে চাইছে, তাহলে এখন 44% লাভ করতে গেলে, এত পার্সেন্ট লাভ করতে গেলে তাহলে বিক্রয় মূল্য হওয়া উচিত কত, বিক্রয় মূল্য ইকুয়াল টু 25/24 ইন্টু 12 ইন্টু বিক্রয় মূল্য যেহেতু 144% হবে ক্রয় মূল্যে, সেখানে 144/100। তাহলে এটা হচ্ছে 12 হলো, 12 দিয়ে 2 হলো 25, 4 হলো 1/8। তাহলে বিক্রয় মূল্য কত টাকা দাঁড়ালো, 1/8 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1/8 টাকায় একটি জিনিস বিক্রি করবে, সো 1 টাকায় 8টি জিনিস বিক্রি করবে। সুতরাং তাকে 44% লাভ করতে গেলে তাকে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। তো চলো এবার আমি পরবর্তী যে প্রবলেম সেটাতে আমি যাব। পরবর্তী প্রবলেম দেখো এখানে কয়টা, নাম্বার 12। সো নাম্বার 12 দেখো রমা পিসির যে অঙ্কটি আছে,
বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটিতে 15% এবং অপরটিতে 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা হলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? দেখো এখানে শাড়ি দুটির উৎপাদন ব্যয় ডাইরেক্টলি না দেওয়া থাকলেও অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে অনুপাত যেহেতু দেওয়া রয়েছে 1:3, তাহলে মনে করি আমরা ধরতেই পারি, মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। 3x টাকা। সুতরাং আমরা দুটি শাড়ির উৎপাদন ব্যয় ধরে নিলাম এবং এটিতে দেখা যায় প্রথম শাড়িতে 15% এবং অপরটিতে 20% লাভ করে। তাহলে প্রথম শাড়িতে 15% লাভ করে, তাহলে 15% লাভ, ঠিক আছে। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য কী দাঁড়াচ্ছে দেখো, বিক্রয় মূল্য x × 115/100। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 23, এটা 20, তাহলে এখানে হচ্ছে 23x/20 টাকা, 23x/20 টাকা। দ্বিতীয় শাড়িতে আবার 20% লাভ করেছে, 20% লাভ, তাহলে এর বিক্রয় মূল্যটা কী হবে? বিক্রয় মূল্য হবে 3x ইন্টু, বাচ্চারা দেখো এই জায়গাটা বেশি আমরা ভুল করে থাকি, এখানে কিন্তু 3x লিখতে হবে, এখানে অনেকে আমরা x লিখে ফেলি, তাহলে এই ভুলটা যেন না হয়, এটা পরীক্ষার সময় তোমরা মনে রাখবে। যেহেতু এটা 20% লাভ, তাহলে 120/100, সুতরাং এটাকে আমরা যদি 0 কেটে দিই, তাহলে 2 দিয়ে কাটলে 4, আর এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 12x/5 টাকা। তাহলে এখানে লাভ বলেছে না, মোট লাভ, তাহলে প্রথম সারিতে লাভ 20x/20 - x, that is 3x/20 টাকা। আর দ্বিতীয় সারিতে লাভ 12x/5 - 3x, এখানে 0 0 6 18x, তো 15 18, তো 3x/5 টাকা। তাহলে দেখো এবার আমরা মোট লাভটা বের করব। মোট লাভ 3x/20 প্লাস 3x/5, যদি এটাকে আমরা ক্যালকুলেট করে যোগ করি তাহলে 20 লসাগু হলো 3x প্লাস 12x, তাহলে 15x/20। এটাকে যদি কাটি তো এটা 5 দিয়ে কাটবে 3 4, তাহলে 3x/4 টাকা। দেখো এই মোট লাভটাই বলে দিয়েছে 262.50। তাহলে শর্তানুসারে 3x/4 = 262.50, এখান থেকে x = 262.50 × 4/3 = 26250 × 4/300, 0 0 ক্যান্সেল, 2 15, 5 দিয়ে যাবে 3, 5 দিয়ে 5 5 5 5 25, 1 12, 5 2 10, 2 5 525, 3 দিয়ে যাবে 3 একে 3, 2 22, 3 7 21, 1 5 175, 35 350 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম আমরা 350 টাকা। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় হবে, প্রথম
শাড়ির উৎপাদন ব্যয়টা কত হবে দেখো, উৎপাদন ব্যয় এই 350 টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হবে 3 ইন্টু 350 ইকুয়াল টু 1050 টাকা। সুতরাং দুটি শাড়ির উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেলাম। তো 13 দাগের যে প্রবলেমটা আমি এটা আগে করে রেখেছি, তোমাদের একটু বলি। তো এটি একটি লজেন্স বিক্রির অঙ্ক। তো ইনি আমরা এখানে লজেন্সগুলো বিক্রি করেছে দুটো পার্টে। প্রথম অর্ধেক বিক্রি করেছে টাকায় 5টি এবং দ্বিতীয় অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টি। তো আমি প্রথমে ধরে নিলাম যে তিনি 2xটি লজেন্স কিনেছিলেন, তাহলে 2xটির অর্ধেক হচ্ছে এক্স এবং এক্স, এই প্রথম এক্সটি হচ্ছে টাকায় 5টি এবং পরবর্তী এক্স হচ্ছে টাকায় 10টি। চলো, তো এখানে আমি কি করলাম যে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, এটা অলরেডি বইয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে একটি লজেন্সের ক্রয় মূল্য বের করলাম 2/15 টাকা এবং 2xটি লজেন্সের ক্রয় মূল্য হবে 2 ইন্টু 2x/15, সুতরাং 4x/15 টাকা। তাহলে এটি হলো আমার লজেন্সটার ক্রয় মূল্য। এবার আমরা যদি বিক্রয় মূল্যের দিকে তাকাই, দেখো বিক্রয় মূল্য আমরা কিভাবে হিসাব করেছি। 5টি লজেন্সের প্রথম 5টি, এটা হচ্ছে প্রথম প্রথম অংশ লজেন্সগুলোর, আর এটা হচ্ছে পরবর্তী বা দ্বিতীয় অংশ। তাহলে দেখো প্রথম হচ্ছে 5টি লজেন্স বিক্রি করেছে কত টাকায়, 5টি লজেন্স বিক্রি করেছে 10 টাকায়, 5টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়। তো একটি বিক্রি করে কত, 1/5 টাকায় এবং এক্সটি বিক্রি করে কত, x/5 টাকায়। ঠিক একই ক্যালকুলেশন আমরা যদি 10টি লজেন্সের ক্ষেত্রে দেখি, তো সেম ক্যালকুলেশন করে আমরা পাবো এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য x/10। তাহলে আমরা যদি মোট বিক্রয় মূল্য বের করি, মোট বিক্রয় মূল্য হবে x/5 যোগ x/10। এখানে x/5 আছে দেখো, আর এখানে x/10 আছে, সুতরাং এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কত, 3x/10 টাকা। তো লাভ কত হয়েছে, 3x/10 মাইনাস 4x/5, 4x/15, সুতরাং x/30 টাকা হচ্ছে কত আমাদের লাভ হয়েছে। সুতরাং শতকরা লাভ কত হয়েছে, লাভ বাই ক্রয় মূল্য 100, তো এটাকে x/30 রাখলাম, এটা হচ্ছে লাভ, আর ক্রয় মূল্য ছিল কত, 4x/15 ইন্টু 100%। সুতরাং দেখো আমরা এখান থেকে আমরা পাচ্ছি x/30, আর এই 4x/15টাকে যদি উল্টে লিখি তাহলে 15/4x, তাহলে এখানে x ক্যান্সেল হচ্ছে, 15 দিয়ে 2, 4 দুগুণে 8, তাহলে 100/8, এটা 50/4 ইকুয়াল টু 25/2, 12 পূর্ণ 1/2%। তো মোটের ওপর লাভ হয়েছে কত, 12 পূর্ণ 1/2%। সুতরাং 13 দাগের অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা 14 থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে দেব, সেগুলো আমরা দেখতে থাকবো। আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যেটা বলছি, তোমরা বন্ধুদেরকে শেয়ার করো, কারণ সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি নতুন, পাশে থাকো, আর চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন ভিডিও তোমরা প্রত্যেকেই দেখতে পারো। সো থ্যাংক ইউ স্টুডেন্টস।